শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৭ মার্চ ২২ ফাল্গুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পবিত্র রমজান মাসে আজ সুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। যুদ্ধের আবহে হজ উমরাহে যাওয়া যাবে তো, বাড়ছে অনিশ্চয়তা। প্রতিবেশী দেশের কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, ঘোষণা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কে মাইবাং সংলগ্ন টানেলের অবস্থা ভয়াবহ, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ। পাতারকান্দি রেল স্টেশনে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ। শবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসের স্টপেজ চালু। দলীয় টিকিট বণ্টন নিয়ে খুব সুনাইয়ে। প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, দেবব্রত শইকী এবং রকিবুল হুসেনের কুশপুতুল দাহ করলেন বিক্ষুব্ধ কংগ্রেসিরা। 5 গ্রাম বকরিহাওর সেতুতে ওজন সীমা 3 টন, বাড়ি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি। কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হবে আগামী 9 তারিখ। নকশা বদলাচ্ছে আধার কার্ডের, থাকবে শুধু ছবি আর কিউআর কোড। 5 গ্রাম জাতীয় সড়কে 2 টিপার চালকের মারপিটে গুরুতর আহত একজন, তীব্র চাঞ্চল্য। এবং শেষ খবরটি, প্রার্থী ঘোষণায় জল্পনা। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে দক্ষিণ করিমগঞ্জে জটিল রাজনৈতিক সমীকরণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পবিত্র রমজান মাসে সুনাইয়ের সৈয়দপুরে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গিয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। সুনাইয়ের সৈয়দপুর চতুর্থ খণ্ডে স্থানীয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ শনিবার সাত সকালে এলাকার অজিউদ্দিন লস্করের পুত্র আনোয়ার হোসেন লস্করের মৃতদেহ উদ্ধার হয়। আনুমানিক বছর 26 আনোয়ার হোসেন পেশায় অটো চালক ছিল। আনোয়ারের বড় বোন আফজানা বেগমের অভিযোগ, স্ত্রীর সাথে ঝগড়ার পর শুক্রবার রাতে ঘর থেকে বেরিয়ে যান আফজল, আর শনিবার সকালেই বাড়ির পাশে মৃতদেহ উদ্ধার হয়। তার এক কন্যা সন্তান রয়েছে। তিনি জানান, প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া হতো তার। এদিকে স্থানীয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান জনগণ। প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, ঘোষণা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। এদিকে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া, এমন দাবি উঠেছে। এমন তথ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধ জাহাজ, বিমান এবং সামরিক ঘাঁটি সম্পর্কে বলে জানা গেছে। বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। যুদ্ধের আবহে হজ উমরাহে যাওয়া যাবে তো, বাড়ছে অনিশ্চয়তা। ইরান আমেরিকা সংঘাতের আবহে হজ ও উমরা নিয়েও দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। চলছে ইসলামিক রমজান মাস। এই সময়ে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রাখেন। তাই বছরের এই সময়ে অনেকে উমরাহ করতে সৌদি আরবের পবিত্র 2 শহর মক্কা মদিনায় যান। এই অশান্তির আবহে সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। বিভিন্ন ট্রাভেল কোম্পানি যারা উমরাহের ব্যবস্থা করে, তাদের দাবি এই মুহূর্তে বহু যাত্রী আটকে যাওয়ার আশঙ্কায় সৌদি যেতে ভয় পাচ্ছেন। অনেকেই আবার উমরা যাত্রা পিছিয়ে দিচ্ছেন।
মক্কার পরিস্থিতি কেমন সে বিষয়ে মক্কার ক্লক টাওয়ার হোটেলের চিফ শেখ হাকিমুল ইসলাম বলেন, মক্কা এবং মদিনায় আপাতত কোনো সমস্যা নেই, জনজীবন স্বাভাবিক রয়েছে দুই শহরে। প্রার্থী ঘোষণা নিয়ে জল্পনা। ২৬শে অসম বিধানসভা নির্বাচন ঘিরে দক্ষিণ করিমগঞ্জে জটিল রাজনৈতিক সমীকরণ। আসন্ন ২০২৬-এর অসম বিধানসভা নির্বাচন ঘিরে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে ক্রমশ জটিল হয়ে উঠছে রাজনৈতিক সমীকরণ। শাসক জোটের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে বিরোধী শিবিরের কৌশল, সব মিলিয়ে এই আসনকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জয় জল্পনা এবং আলোচনা। বিশেষ করে বিজেপি ঘনিষ্ঠ নেতা ইকবাল হোসেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক সূত্রের দাবি, দক্ষিণ করিমগঞ্জ আসনটি এবার শাসক মিত্রজোটের তরফে অগপ দলের জন্য ছেড়ে দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। নকশা বদলাচ্ছে আধার কার্ডের, থাকবে শুধু ছবি আর কিউআর কোড। এবার আধার কার্ডের আপডেট করার সময় সাবধান, পুরোপুরি জ্বলে যেতে পারে ৭৫ টাকা। কারণ নিরাপত্তার কথা মাথায় রেখে আধারে এবার বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্র। নতুন কার্ডে থাকবে না কোনো নম্বর, তার বদলে সেখানে কুইক রেসপন্স কিউআর কোড রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। জানা গেছে, নতুন যে আধার কার্ডটির পরিকল্পনা করা হয়েছে তাতে দুটি জিনিস রাখবে ইউআইডিএআই। একটি হলো গ্রাহকের ছবি আর দ্বিতীয়টি কিউআর কোড। এতদিন যে কেউ সংশ্লিষ্ট কার্ডটি থেকে গ্রাহকের ঠিকানা, জন্ম তারিখ বা আধার নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে দিতে পারতেন। নতুন ব্যবস্থায় তার যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে তা বলাই বাহুল্য। কিউআর কোড ভিত্তিক আধার কার্ডের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটিও বেশ সহজ হতে চলেছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই করতে কার্ডে থাকা কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য পেয়ে যাবেন প্রশাসনিক আধিকারিক বা সংশ্লিষ্ট সংস্থা। আলাদা করে গ্রাহককে আর কোনো নথি দেখাতে হবে না। দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু। ইরানে চলমান হামলার প্রেক্ষাপটে সাময়িক স্থগিত থাকার পর দুবাই বিমানবন্দর তাদের কার্যক্রম আংশিকভাবে পুনরায় চালু করেছে। আন্তর্জাতিক যাতায়াতের জন্য বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরটি শনিবার এক ঘোষণায় জানায়, দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল থেকে সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে ওই এলাকায় আকাশপথে হামলার পাল্টা ব্যবস্থা হিসাবে নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের মাইবাং সংলগ্ন টানেলের অবস্থা ভয়াবহ, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের মাইবাঙ্গ ইমরিংবালোর ৪ লেন যুক্ত মহাসড়কের অংশে থাকা টানেলটির ভেতরের গর্তে ভরা রাস্তাসহ টানেলের ভেতরে থাকা বিশেষ প্রকারের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে একেবারে শোচনীয় হয়ে পড়েছে, যার ফলে এই সড়ক দিয়ে গাড়ি নিয়ে প্রয়োজনীয় কাজে যাতায়াতকারী জনগণ বিপদের ঝুঁকিতে পড়েছেন। তবে এই সমস্যা নতুন কিছু নয়, সমস্যাগুলো দীর্ঘদিনের। এই সমস্যা সম্পর্কে অনেকবার এই সড়ক দিয়ে যানবাহন নিয়ে চলাফেরা করা লোকেরা এই সড়কের দায়িত্বে থাকা এনএইচআইকে অবগত করে অভিযোগ জানিয়ে আসলেও এনএইচআই কর্তৃপক্ষ পক্ষ থেকে এ সমস্যার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ৫ গ্রাম বকরিহাওর সেতুতে ওজন সীমা ৩ টন, বাড়ি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি। হাইলাকান্দি জেলার ৫ গ্রাম এলাকার বকরিহাওর সংযোগী সড়কের একটি আরসিসি সেতুর উপর দিয়ে বাড়ি যান চলাচলে করা বিধিনিষেধ জারি করেছে পূর্ত বিভাগ। সাম্প্রতিক পরিদর্শন ও প্রযুক্তিগত মূল্যায়নে সেতুটির কাঠামোগত দুর্বলতা ধরা পড়ায় আপাতত সেতুটিতে সর্বোচ্চ ৩ টন ওজনের সর্বোচ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় সড়ক ১৫৪ এর নিকটবর্তী স্লুইস গেট থেকে বকরিহাওর তৃতীয় খণ্ড পর্যন্ত সংযোগকারী সড়কের ৪৬৫ মিটার চেইনে যে অবস্থিত সেতুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে
ক্ষয়ে ফাটল এবং গার্ডার এবং বেয়ারিং দুর্বল হয়ে পড়ার লক্ষণ দেখা গেছে। এর ফলে সেতুটির ভার বহন করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সামগ্রিক কাঠামোগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে হাইলাকান্দি জেলা পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক নির্দেশে অবিলম্বে সেতুটিতে 3 টনের বেশি ওজনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। পাতারকান্দি রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 2টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ। আজ শনিবার শবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসের স্টপেজ চালু হয়। পাতারকান্দি রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই শুরু হওয়া 2টি দূরপাল্লার ট্রেনের স্টপেজে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার জন্য খুশি ব্যক্ত করেছেন এলাকাবাসী। এবার শেষ খবরটি। 5 গ্রামে জাতীয় সড়কে 2 টিপার চালকের মারপিটে আহত একজন, তীব্র চাঞ্চল্য। জাতীয় সড়কে 2 টিপার চালকের মারপিটে আহত হয়েছেন এক টিপার চালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে 5 গ্রাম বাগমারা বাইপাস পয়েন্টে। জানা গেছে বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে মাঝ রাস্তায় ওভারটেক করাকে কেন্দ্র করে 2 টিপার চালকের মধ্যে বচসা শুরু হয়। এক সময় তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। মারপিটে এক চালকের মাথা ফেটে যায়। গুরুতর আহত হন ওই চালক। ঘটনার পর অপর টিপার চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। আহত টিপার চালক হাইলাকান্দি চিপরসাঙ্গন এলাকার বাসিন্দা। তিনি জানান, জাতীয় সড়কে ওভারটেক করা নিয়ে বাইপাস পয়েন্টে এসে শুরু হয় তাদের বচসা। এক সময় প্রতিপক্ষ চালক 2-3 জন যুবককে নিয়ে এসে তার উপর হামলা চালান। প্রতিপক্ষ চালক ও স্থানীয় বাসিন্দা, এতে তিনি আহত হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় 5 গ্রাম পুলিশ। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলাও দায়ের করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।